২ দিন আগে আমি এই সবজিগুলার একটা ছবি পোস্ট করছিলাম। সেখানে আপনারা অনেকেই জানতে চাইছেন, মানে দেখতে চাইছেন যে এই সবজিগুলা দিয়ে আমি কি রান্না করি। আমি বলেছিলাম যে এই সবজিগুলা দিয়ে আমি একটা জাপানিজ খাবারের আইটেম রান্না করব। তো সেই রান্নাটা আপনারা দেখতে চাইছেন। তো আজকে সেই রান্নাটা, মানে কিভাবে সেই রান্নাটা করা হয় আর এই রান্নাটার নাম কি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে প্রথমে আমার স্বামী আর কি কাটাকুটি করতেছে, কারণ রান্নাটা সেই করবে, আমি এই রান্নাটা করি না, সবসময় ওই করে। তো ওর হাতেই ভালো লাগে। আর এটাকে বলে হাকসাই। তো এইটা মেনলি আমার খেতে একদমই ভালো লাগে না, মানে বাঙালি কোনো রান্নার আইটেমে যদি আমি এটা ইউজ করি, আদৌ আমি পারি না যে এটা কিভাবে ইউজ করতে হয়। এই কারণে মানে শুধুমাত্র এই যে এখন যে রান্নাটা করা হবে সেটার জন্যই এটা আনা হয়। তাছাড়া কিন্তু বাসায় এটা স্বামী আনতেই পারে না, কারণ আমি এটা মানে কিভাবে রান্না করতে হয়, কিভাবে রান্না করলে এটা ভালো লাগে সেটাই আমি জানি না। তো আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা বলবেন, আমি সেভাবে রান্না করার মানে সেভাবে রান্না করার চেষ্টা করব। তো এখন স্বামী একদম সব কিছু গপাগপ কেটে নিবে সুন্দর করে, কারণ এইগুলা মানে কেটে একদম সাজায় সাজায় নিতে হয়, তো তাইলেই আর কি দেখতে ভালো লাগে। আর এই যে এখন যেগুলা কাটতেছে সেগুলো হচ্ছে মাশরুম। মানে এখানে অনেক রকমের মাশরুমই আছে, তো এক একটা না এক এক রকম নাম আছে, তো আমি সেই নামগুলা জানি না, যার কারণে আমি সবগুলারই মাশরুম বলি। তো আপনারা যদি নাম জানেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি হয়তোবা শিখে রাখবো। স্বামী অনেকবার আমাকে বলছে কিন্তু আমি ভুলে যাই। যাই হোক, আর এইটা হচ্ছে আপনার ওই পেঁয়াজ আছে না, পেঁয়াজের কলি বলা যেতে পারে। এই দেশের পেঁয়াজগুলো যেহেতু মোটা মোটা মানে বড় বড় থাকে, তো কলিগুলোও সেরকমই থাকে। ওই পেঁয়াজের কলিও মানে তেমন একটা মানে এনে রান্না করা হয় না, শুধুমাত্র ওই মাঝে মধ্যে একটু ভাজি টাজি করলে আর কি খাওয়া হয়, তাছাড়া আর হয় না। আর এই যে সব কিছু কাটাকুটি হয়ে গেছে, এখন সুন্দর করে এখানে মানে যেইটার মধ্যে আমরা রান্না করব সেখানে আর কি সাজায় রাখছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, মানে একদম সবজির বাগান বলা যেতে পারে। আর এই যে যে সসটা, এইটাই হচ্ছে মেনলি এই রান্নাটার প্রধান উপকরণ বলতে পারেন, কারণ এইটাই হচ্ছে রান্নার স্বাদটা অনেকটা বাড়ায় দিবে। আর এই যে যে সসটা দেওয়া হলো, এইখানে শুধু এই সসটা দিয়েই কিন্তু রান্না করা হবে, এখানে এক্সট্রা কোনো জল দেওয়া হবে না, কারণ সবজির থেকে অনেক বেশি জল বের হবে। আর হচ্ছে এখন মানে এটাকে ঢেকে দিছি, ঢেকে কিছুক্ষণ রান্না হবে, তারপরে যখন এটা অনেকটা সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে আমরা আরও কিছুটা হচ্ছে হাকসাই দিয়ে দিব, কারণ অনেকগুলো হাকসাই দিলেই ভালো লাগবে। তো আর এখানে হচ্ছে মাংস দিয়ে দিছি আমরা, আর মাংসটা অবশ্যই ওই স্লাইস করা মাংসগুলাই দিতে হবে, তা না হলে কিন্তু এটা মানে খেতে অতটা ভালো লাগবে না, চেষ্টা করবেন। আর ওই সসটাই হচ্ছে মেইন এইটার স্বাদটা আর কি। তো আর রান্না কিন্তু হয়ে গেছে, এখন হচ্ছে বাটিতে বাটিতে পরিবেশন করার পালা। একদমই সহজ রান্না, শুধুমাত্র আপনি সিদ্ধ বসায় রাখবেন ওই যে ওই সসটা দিয়ে, তাহলেই হয়ে যাবে। আর এই সসটা কিন্তু অনেক রকমের হয়, একটু ঝাল টাইপেরও হয়। তো যেহেতু আমার ছেলেরা খাবে সেজন্য ঝাল টাইপেরটা আনা হয় নাই, ঝাল ছাড়াটাই আনা হয়েছে। আর এখানে কিন্তু তোফু অ্যাড করলেও ভালো লাগে, আমাদের ঘরে তোফু ছিল না তাই দিতে পারি নাই। আর এই খাবারটার নাম হচ্ছে নাভে, জাপানিজরা এটাকে নাভে বলে। তো এটা প্রত্যেকবারই শীতের সময় আমাদের মানে কয়েকবারই খাওয়া হয়। তো এই তো ওরা খাচ্ছে, বেচারিরা গরমে খেতেই পারতাছিল না, মানে দেখতেই পাইতেছেন ধোঁয়া উঠতেছে কি পরিমাণ গরম। আর এটা গরম গরম খেলেই ভালো লাগে, শরীর গরম হয় মানে শীতের দিনে। তো এখন ওই জন্য আর কি ওদেরকে একটু বাতাস করে দিতেছি, কিন্তু বাতাস করলেও হইতেছে না কাজ, উল্টা ওদের আরও ঠান্ডা লাগতেছে। যাই হোক, ওরা আস্তে আস্তে সময় নিয়ে মানে খাওয়া শেষ করছে। তো এই ছিল আমাদের আজকের এই সবজি দিয়ে রান্নার আয়োজন। তো কেমন লাগলো জানাবেন। আজকের মতো বাই বাই, টাটা, সায়োনারা, ভালো থাকবেন সবাই।